দেখুন, কবিতা লেখার কলা কৌশল বইটি 3টি খণ্ডের। প্রথম খণ্ড থেকে আপনি খুব সহজেই কবিতা লেখার কলা কৌশল যা আছে এবং তা প্রতি কবিকেই শিখতে হবে এই বিষয়গুলো আপনি জানতেও শিখতে পারবেন। দেখুন, এবং দ্বিতীয় খণ্ডতে রয়েছে বাংলা কবিতার ছন্দ, ছন্দ ইতিহাস, প্রবর্তন এবং কবিতা সম্পর্কে যাবতীয় তথ্য আপনি এখানে পাবেন। ছন্দের জন্ম কিভাবে, দেখুন। এবং তৃতীয় খণ্ড থেকে সবশেষে আপনি খুব সহজেই বাংলা কবিতার ছন্দকে আপনি আয়ত্ত করতে পারবেন। দেখুন, ছন্দের উপকরণগুলো দেখুন এবং খুব সহজেই ছন্দটা আয়ত্ত করার পরে আপনি কিভাবে কবিতা লিখতে হবে, যেমন স্বরবৃত্ত ছন্দে রচিত কবিতার বিশ্লেষণ, মাত্রাবৃত্ত ছন্দে রচিত কবিতার বিশ্লেষণ, কবিতা লিখতে হলে করণীয় প্রসঙ্গে, এই যাবতীয় বিষয়গুলো এখানে পেয়ে যাবেন ছন্দ বিশ্লেষণ সহ। এবং ছন্দ ঠিকঠাক থাকলেই কি কবিতা হয়, কবিতায় প্রাণ কিভাবে প্রতিষ্ঠা করা যায়, কবিতার প্রাণ যদি ছন্দ হয় তাহলে ছন্দের প্রাণ কি, আপনি এই অধ্যায়টিতেও পেয়ে যাবেন সেটি। দেখুন, এই যে দেখুন, দেখুন মাত্রাবৃত্ত ছন্দ। দেখুন, মাত্রাবৃত্ত ছন্দ যত বিখ্যাত কবিতা রয়েছে সব কবিতার উদাহরণ এইখানে দেয়া হয়েছে। দেখুন 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 এই ছন্দ বিশ্লেষণটা দেখুন। এখান থেকে আপনি খুব সহজেই আপনি ছন্দটাকে আয়ত্ত করতে পারবেন। ছন্দ তো শিখলেন, চলুন এখন কবিতা লেখা যাক। কবিতাটা কিভাবে লিখতে হবে এবং কবিতায় কিভাবে বাছাই করে শব্দ বসাতে হবে আগে পরে, এবং পর্বগুলো ঠিক রাখতে হবে, কোনো পর্বে যাতে ঢেকে চলে না যায়, এই বিষয়গুলো এইখানে আপনি পেয়ে যাবেন। দেখুন, অন্তমিল সম্পর্কে পেয়ে যাবেন। এই দেখুন, অন্তমিল কত প্রকার ও কি কি এইখানে আপনি সব পাবেন। দেখুন, লাইনের শেষে শেষে অন্তমিল। দেখুন দেখুন এই যে অন্তমিলের বড় একটি অধ্যায় এখানে আপনি পেয়ে যাবেন, অন্তমিল কত প্রকার ও কি কি। আচ্ছা, এখন দ্বিতীয় বইটি দেখুন, কবিতায় অলংকার ব্যবহারের নিয়ম কানুন, কবিতার ভেতরে বাইরে সাজ সরঞ্জাম বিষয়ক বই। দেখুন, এই বইটি পড়লে আপনি বাংলা কবিতায় অলংকার কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়টি জানতেও শিখতে পারবেন। কবিতার ভেতরে বাইরের অলংকার সম্পর্কে জানতে পারবেন, কবিতায় অলংকার ব্যবহারের নিয়ম কানুনগুলো জানতে পারবেন, এবং অলংকার কত প্রকার ও কি কি এবং অলংকারের পার্থক্যগুলো কি কি এখানে জানতে পারবেন, এবং অলংকারের সব উপকরণ এই দেখুন সব এইখানে পেয়ে যাবেন। এবং যত বিখ্যাত কবিতা রয়েছে সব কবিতার বিশ্লেষণ এখানে করা হয়েছে এবং তুলে ধরা হয়েছে। দেখুন, এই দেখুন দেখুন এই যে যত কবিতা রয়েছে এইখানে প্রতিটি 2 লাইন 4 লাইন তুলে ধরা হয়েছে। দেখুন, আপনি খুব সহজেই অলংকার বিষয়ে রূপক, অলংকার, উপমা, উৎপ্রেক্ষা যাবতীয় সবকিছু এই বইতে পেয়ে যাবেন। দেখুন, অলংকার অর্থই কবিত্ব। এই অলংকারকে আয়ত্ত করতে পারলেই আপনার কবিত্ব হবে আরো ধারালো। তৃতীয় বইটি কবিতার রূপ ও রস পরিচয়, কবিতা কত প্রকার এবং কত শ্রেণীর এই বিষয়গুলো এখানে পাবেন। 2টি অধ্যায়ে বিভক্ত। দেখুন বইটি, এইখানে কবিতার রূপ পরিচয় পাবেন, এইখানে পাবেন কবিতার রস পরিচয়। আপনি কোন কবিতাটি লিখছেন, কোন বিভাগের কবিতা লিখছেন আপনি এখানে খুব সহজেই পেয়ে যাবেন, এবং কোন কবিতা কোন ছন্দে লিখতে হয়, কত মাত্রা দিয়ে লিখতে হয় সব তথ্য এখানে পাবেন। দেখেন, সিজ কবিতা, কাসিদা কবিতা, হাইকু, লিমেরিক সব এখানে রয়েছে। দেখুন, গজল কবিতা, শোক কবিতা, সনেট সব রয়েছে। আপনি সব গঠন এখানে পেয়ে যাবেন, সব কবিতার গঠন। আর কবিতার রসে পাবেন কবিতায় কিভাবে রস সৃষ্টি করতে হয়, মনের ভাবটা কিভাবে কবিতায় গিয়ে রসের সঞ্চার করে, এই বিষয়টি আপনি 3য় অধ্যায়ে পাবেন। দেখুন, বিখ্যাত যত কবিতা রয়েছে সব কবিতার উদাহরণ এখানে তুলে ধরা হয়েছে। দেখুন, হাইকু, সিজ কবিতা কিভাবে লিখতে হয়, কেমন হয়, গঠন প্রণালী সব রয়েছে। দেখুন, তেমনি রসটি দেখুন, এই যে রস, রস ও ভাব ও রসের উদাহরণ, ভাবটা কিভাবে রসে পরিণত হয় কবিতায় গিয়ে আপনি এই বিষয়টি দেখতে পারবেন।